নিজের উদ্যোগে গ্রামে ঢালাই রাস্তা করলেন তৃণমূলের নেতা জহিরুল হাজরা। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য জহিরুল হাজরা পাথরঘাটা অঞ্চলে 240 পাঠের ছাপনা গ্রামের এই ঢালাই রাস্তা নিজের টাকা খরচ করে তৈরি করে দিলেন। প্রায় 300 ফুট রাস্তা নিজেই করলেন জহিরুল হাজরা। এই রাস্তার জন্য বারবার পঞ্চায়েতের দরবার করেও মেলেনি রাস্তা, তাই নিজেই তিনি তৈরি করে দিলেন। তার এই উদ্যোগে অত্যন্ত খুশি এলাকার মানুষ। জহিরুল এলাকার একজন জনপ্রিয় তৃণমূল নেতা বলেই পরিচিত। এর আগেও তিনি অজস্র সামাজিক এবং কল্যাণকর উদ্যোগ নিয়েছেন। জহিরুল হাজরা জানান, মানুষ রাস্তা দিয়ে যেতে পারছিল না, তাই করে দিলাম। পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি। তিনি আরও বলেন, এলাকার জল নিকাশি সমস্যা রয়েছে, সেটা নিয়েও পঞ্চায়েতকে অনেকবার জানানো হয়েছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এতে আমরা তো অত্যন্ত খুশি। পাথরঘাটা পঞ্চায়েতের ছাপনা দক্ষিণ পাড়ার 240 নম্বর পার্টে আমাদের জহিরুল হাজরা সামাজিক কাজ সাধারণত করেই থাকে। এটা কোনো ব্যাপারই নয় তার কাছে। সে দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ কষ্ট কেউ যদি এসে সামান্য উপকারের জন্য দাবি করে, সেই দাবি সে রাখতে বাধ্য হয়। কোনোদিনই কারোর দাবি সে ফেলতে পারে না, আজও পারেনি। পাথরঘাটা পঞ্চায়েতে এই রাস্তার জন্য 300 ফুট রাস্তার জন্য বহুতবার আমরা গিয়েছি যে এই রাস্তাটা করে দাও। কোনো মতে তারা কোনো সাড়া দেয়নি, তার কোনো উত্তর মেলেনি আমাদের কাছে। শেষ পর্যন্ত আমরা জহিরুল হাজরাকে বললাম, সে নিজেই নিজের গাড়ি পয়সা খরচা করে নিজের হাতে দাঁড়িয়ে থেকে রাস্তাটা করে দিল। তাতে আমরা সবাই খুশি এবং ওখানে যারা বসবাস করি আমরা সবাই অত্যন্ত খুবই খুশি। ওখানে জল নিকাশি একটা সমস্যা আছে, ওইটা নিয়ে কি বলবো? ওটা নিয়ে অনেকবার ওটা নিয়েও বলা হয়েছে, কিন্তু এখনো করেনি। কিন্তু ভবিষ্যতে করে দেওয়ার চিন্তা ভাবনা রেখেছে জহিরুল হাজরা। যেহেতু জহিরুল হাজরা আমাদের পার্টির সদস্য ছিল, প্রাক্তন সদস্য, সেহেতু জহিরুল হাজরা কথা দিয়েছে, মানে কাজ অবশ্যই হবে, এতে কোনো বাধা নেই। আর আগামী দিনে জল নিকাশিটার জন্য কি পঞ্চায়েতের কাছে দাবি করছে যে জল নিকাশিটা অন্তত পঞ্চায়েত করুক? পঞ্চায়েতের কাছে তো আমরা দাবি করেছি, পঞ্চায়েত তো কোনোভাবে বলছে হবে, এই মুহূর্তে হচ্ছে না বা কোনো হওয়ার। জল যাবে? জল তো অবশ্যই জমে, জল জমে আছে, এখনো জমে আছে। আপনি গেলে দেখতে পাবেন। ড্রেন তো মোটামুটি ড্রেনের অবস্থা যেটা করেছে ড্রেন বর্তমানে, সেটা তো খুবই খারাপ পরিস্থিতি। ড্রেন পুরো ইয়েতে জমে আছে, ময়লায়, কোনো পরিষ্কার করছে না। জহিরুল হাজরা নিজের গাড়ি থেকে লোক লাগিয়ে একবার ড্রেন পরিষ্কার করে দিয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না। পঞ্চায়েতে অনেকবার বলা হয়েছে যে এখানে একটা বড় ড্রেনের প্রয়োজন, যাতে ড্রেনটা করে দেওয়া হয়, তার ব্যবস্থা করার জন্য।